আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। আপনারা জানেন চাঁদার টাকায় কাদের দল চলে। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। পিকচার আবি বাকি হে, পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে একটা সিটির জন্য, দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনাদের কোনো দল হওয়া উচিত না। আপনারা বিএনপিরও না, জামাতেরও না, আপনারা কোনো রাজনৈতিক দলেরও না, এনসিপির না, আপনারা হচ্ছেন বাংলাদেশের। সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায়, কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে, ওসি প্রদীপের মতো হবে। আমরা গুলির মুখ থেকে ফিরে আসা, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আপনারা যারা নির্বাচন ম্যানিপুলেট করার চিন্তা করছেন, নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না। প্রিয় ফেনীবাসী, আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে। আপনারা দেখতে পেয়েছেন গত 1.5 বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল, কারা সেটিতে বাধা দিয়েছে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন চাঁদার টাকায় কাদের দল চলে। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ছোট ছোট ব্যবসায়ী, আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের নাবিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ কারণে। পিকচার আবি বাকি হে, পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে। আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে, আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগামীর ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলোকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে। নিজের দলকে বিক্রি করে দিয়ে, যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য, দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন, আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন। আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন। দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন। আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী, আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন, আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন। এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব, কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। আমরা সবাই একসাথে